একজন মা হতে গেলে যেমন অপেক্ষা করতে হয়, তেমন ধৈর্য ধরতে হয়, ঠিক তেমনি কষ্ট সহ্য করতে হয়, আবার সবকিছু তার জন্য বিসর্জনও দিতে হয়। তো আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে গিয়ে আমি আমার ডাক্তারের কাছে যাব। আমার চেক আপ আছে, আমার 1 মাস হয়ে গেছে। আমি চেক আপে যাই 1 মাস পর পর। দেখবেন এক এক সময় এক এক টেস্ট দিবে। তো এবার আমার ডায়াবেটিস টেস্ট আবার দিয়েছে শেষবারের মতো, তারপরে একটা আলট্রাসাউন্ড দিয়েছে। তো চেক আপ করতে যে ঘন্টার পর ঘন্টা ডাক্তারের জন্য বসে থাকতে হয়, তারপরে টেস্ট করাতে যে আবার বসে থাকতে হয়, রিপোর্টের জন্য বসে থাকতে হয়। যারা আসলে হসপিটালে যায় ডাক্তার দেখাতে, তারা আসলে জানে যে কতটা ধৈর্য প্রয়োজন হয়। আর যদি হয় প্রেগনেন্সি, তাহলে তো আরো কোনো কথাই নেই। আপনাকে ধৈর্য ধরতে হবে, কষ্ট করতে হবে। সেগুলোর পাশাপাশি আবার তো আছে যে আপনার জীবনে বাধা থাকবেই, যেহেতু আপনি প্রেগনেন্ট। দেখবেন এই সময় আপনার এত লোক বের হবে আপনাকে জ্ঞান দেওয়ার, যে কুসংস্কারের যত জ্ঞান আছে সব আপনাকে দিয়ে যাবে, অথচ আপনাকে কেউ আপনার বাচ্চার কথা জিজ্ঞাসা করবে না। এবং সে আসার আগে যে করণীয় গুলো, ভালো দিকগুলা, এগুলো আপনাকে বলবে। তো যাই হোক, আমাদের মেয়েদের জীবন এতটাই মানে অবহেলিত যা বলার মতো না। আপনি যতই প্রেসিডেন্ট হন না কেন, দিন শেষে কিন্তু আমরা মেয়েরা এক জায়গায় সীমাবদ্ধ। একটা মেয়ে ছোটবেলা থেকে শোনে যে বড় হয়ে ঘুরতে, তারপরে যখন বড় হয় তখন তাকে একা ছাড়া যাবে না। অবশ্যই না ছাড়ারই কথা, একটা টেনশন থাকে। আচ্ছা বাদ দেন, তারপরে ফ্যামিলির সাথে ঘুরতে যাবে। এখন যাওয়ার কি দরকার? হাজবেন্ডের সাথে ঘুরতে গেলেই হবে বিয়ের পরে। তারপরে যখন বিয়ে হয়ে যায়, তারপরে হাজবেন্ড নিয়ে যদি ঘুরতে যাই সব সময়, তখন আশেপাশের লোক বলবে বউ মানুষকে এত বের করতে নেই, বউ মানুষ ঘরের রানী, ঘরে থাকাই উচিত। তারপরে দিন শেষে আপনার বয়স হয়ে যাবে, টুপ করে আপনি মরে যাবেন। মেয়েদের জীবনে শুধু বাধা আর বাধা, সাথে ধৈর্য, স্যাক্রিফাইস, সব কিছুই মনে হয় সব দায় মেয়েরাই নিয়ে বসে আছে। আর কিছু মানুষ আছে শুধু নেগেটিভিটি বলার জন্য। ভালো কিছু কখনো তারা চোখ দিয়ে দেখবে না, ভালো কিছু কাউকে কখনো সাজেস্ট করতে পারবে না। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মধ্যে এতটুকুই। আল্লাহ হাফেজ।